এমন এক সমাজ থেকে আমরা বেরিয়ে আসছি এই অভ্যুত্থানের মাধ্যমে, যেখানে সমস্ত অধিকার ছিল ছোট্ট একটা গোষ্ঠীর কাছে। দেশে যে বিরাট একটা সুযোগ সৃষ্টি হলো এই সংস্কার করা, এই দেশটাকে পাল্টে ফেলার, এটা যেন আমাদের হাতছাড়া হয়ে না যায়। এটা হাতছাড়া হতে দিয়েন না। ছাত্র জনতা আমাদের হাতে আলাদিনের প্রদীপ দিয়ে দিয়েছে, তারা আমরা যা চাই এখন তাই করতে পারি। 8ই আগস্ট 2024 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে 16 জন উপদেষ্টাও শপথ নেন। অনেকেরই আশা ছিল দেশে বড় বদল হবে, এবার হয়তো প্রকৃত সোনার বাংলা হবে। কিন্তু দায়িত্ব নেওয়ার পরেই দেখা গিয়েছে দেশের আইন শৃঙ্খলা লাটে উঠেছে। কট্টর মৌলবাদীরা দানবের রূপ নিয়ে ময়দানে নেমেছে। চট্টগ্রাম থেকে রংপুর, রাজশাহী থেকে সিলেট, সর্বত্র স্রেফ সংখ্যালঘুদের উপর আক্রমণ নেমে এসছে। ধারাবাহিকভাবে ভাঙা হচ্ছে হিন্দুদের মন্দির, বৌদ্ধদের মঠ, খ্রিস্টানদের গির্জা থেকে ঘরবাড়ি। জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, লুটপাট করা হচ্ছে দোকান, ঘরে রাখা অলংকার, টাকা কড়ি, এমনকি ঘরের মহিলাদের তুলে নিয়েও গণধর্ষণ করা হয়। প্রতিবাদ করতে গিয়ে অনেকে মারাও গিয়েছেন।